ডক্টর মিজানুর রহমান আজহারী গত ২ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত হওয়া যায় তার ভেরিফাই পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে। পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার নিবেদন। ২০২০ সাল থেকে এই পর্যন্ত প্রায় ৪.৫ বছর তিনি বিদেশের মাটিতে ছিলেন। হঠাৎ দেশ থেকে চলে যাওয়ায় তাকে নিয়ে হয়েছে অনেক গুঞ্জন। সত্য মিথ্যার লড়াই, এটা চিরন্তন, আজীবন থাকবে এটা। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা। তার বক্তৃতা এবং আলোচনা তরুণ সমাজের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। এই দৃশ্য দেখে ফেরেশতারা বলে, ইয়া রাব, হাল মিন খালকিকা আশাদ্দু আলাল জিবাল। তিনি আরবি ভাষায় উচ্চশিক্ষা নিয়েছেন এবং ইসলামিক স্ট্র্যাটেজি বিশেষজ্ঞ। তার বয়ানে সহজ ভাষায় ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিয়ে থাকেন, যা সাধারণ মানুষের কাছে বোঝার জন্য আরও সহজ হয়ে যায়। আজহারীর বক্তৃতায় তিনি কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞানকে যুক্ত করে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, যা শ্রোতাদের প্রভাবিত করে। তিনি মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং তার দক্ষতা ও জ্ঞান ইসলামের বিভিন্ন বিষয়ের গবেষণার মাধ্যমে আরও গভীর করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার উপর জুলুম করে, সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কোর্টে দাঁড়াবো। তিনি দেশে পৌঁছানোর আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ছিলেন। গত কিছুদিন আগে 15 সেপ্টেম্বর তিনি শায়েখ আহমদুল্লাহর সাথে দক্ষিণ কোরিয়াতে ইসলামিক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাকে আবারও দেশে ফিরে পেয়ে আনন্দ মতহারা সারা দেশের মানুষ।